গত জানুয়ারিতে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। পেছনে ছিল বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েন। প্রশ্ন উঠেছিল, একজন পেশাদার ক্রিকেটার কি রাজনৈতিক পরিস্থিতির বলি হতে পারেন, কিংবা ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ কি ছিল দ্য ফিজের? আইপিএলে মুস্তাফিজুর রহমান নিরাপত্তা ইস্যুতে যেন আবারও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক রিপোর্ট সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। কারিগরি অর্থের ঝনঝনানি থাকলেও WC এর রিপোর্ট অনুযায়ী খেলোয়াড়দের কল্যাণ আর অধিকার রক্ষার লড়াইয়ে ভারতের আইপিএলকে টপকে সেরা অবস্থানে ইংল্যান্ডের দ্য 100। র্যাঙ্কিং অনুযায়ী দ্য 100 75.2, এসএ টি20 68 আর আইপিএল এর রেটিং 62.6। অর্থাৎ টাকার দিক থেকে এগিয়ে থাকলেও খেলোয়াড়দের অধিকার রক্ষায় পিছিয়ে আইপিএল। পাশাপাশি রয়টার্সের রিপোর্ট বলছে, বেতনের দিক থেকে আইপিএল প্রায় নিখুঁত, কিন্তু কথা বলার স্বাধীনতা সীমিত। সমস্যা হলে আইনি লড়াই কঠিন। অবশ্য বিশ্বের 1 নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে না দেয়া, ফ্র্যাঞ্চাইজির একতরফা সিদ্ধান্ত আর রাজনৈতিক প্রভাব। মোস্তাফিজের ঘটনা হয়তো মাত্র একটা উদাহরণ, কিন্তু প্রশ্নটা বড়। আইপিএল কি শুধুই ব্যবসা, নাকি খেলোয়াড়দের নিরাপদ জায়গা? তানজিম ঐশী, স্টার নিউজ।